সম্মানিত অভিভাবকবৃন্দ, আজকে আমি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এই প্রশ্নটি যদি অনুশীলন করানো হয় আপনার সন্তান পরীক্ষা অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। প্রশ্নটি আমি উত্তর সহ আলোচনা করব, অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং মোট নম্বর হচ্ছে 70। তারপরে 1 নম্বরে আছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে কি বলা হয়? তাকে ভাজক বলা হয়। 2 নম্বরে 560 ভাগ 10 সমান কত হবে? এখানে এই ভাগগুলো করার সহজ টেকনিক হচ্ছে এখানে শূন্য এবং এই পাশে যে শূন্য রয়েছে শূন্য শূন্য বাদে যে সংখ্যাটি পাওয়া যাবে মূলত সেটি হচ্ছে ভাগফল অর্থাৎ 56। 3 নম্বরে 14, 63, 84 সংখ্যাগুলো কত এর গুণিতক? এখানে উত্তর হচ্ছে 7, কারণ 7 দিয়ে দেখা গেছে 14কে ভাগ যায়, 7 দিয়ে 63কেও ভাগ যায়, আবার 7 দিয়ে 84কেও ভাগ যায়। তার মানে যে সংখ্যা দিয়ে সবগুলো এখানে সংখ্যাকেই ভাগ যাবে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয় সেটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তার মানে 7 হচ্ছে এই তিনটি সংখ্যার গুণিতক। তারপরে 4 নম্বরে নিচের কোনটির সবগুলো মৌলিক সংখ্যা? তো আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে মূলত ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা কেবলমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা নিঃশেষে বিভাজ্য নয়, এই সংখ্যাগুলোই মূলত মৌলিক সংখ্যা। কারণ 17 শুধুমাত্র 1 এবং 17 দিয়েই ভাগ সম্ভব বা নিঃশেষে বিভাজ্য সম্ভব। তারপরে 23 1 এবং শুধুমাত্র 23 দিয়েই ভাগ করা সম্ভব। তাহলে এখানে 4 নম্বরে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। 5 নম্বরে সম্পর্ক প্রতীক কয়টি? সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি। এখানে আমি আরেকটি টিকচিহ্ন বলি, এখানে সম্পর্ক প্রতীক হচ্ছে 6টি, কিন্তু সম্পর্ক প্রতীক বাদ দিয়ে প্রক্রিয়া প্রতীক কয়টি সেটিও থাকতে পারে। তো প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি, এটিও জেনে রাখা ভালো। তারপরে কোন পরিমাপের একক কি? কোন পরিমাপের একক হচ্ছে ডিগ্রি। 7 নম্বরে 2টি রেখা যদি সর্বদা একে অপর থেকে সমান দূরত্বে থাকে তখন তাকে কি বলে? মূলত চিত্রটা এভাবেই হবে, 2টি রেখা যদি কোথাও যদি কারোর সাথে মিলিত না হয় অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখেই যদি চলতে থাকে মূলত সেটাকে বলা হয় সমান্তরাল। নাম্বার 8, 3টি অসমবাহু দ্বারা গঠিত ত্রিভুজকে কি বলা হয়? 3টি অসমবাহু, অসমবাহু বলতে মনে করুন এখানে আমি একটি বাহু দিলাম, এখানে আরেকটি বাহু দিলাম, তো এই বাহু কিন্তু সমান নয়, অসমান। আবার এখানে আমি আরেকটি বাহু আঁকলাম, তার মানে দেখা গেল এখানে কিন্তু 3টি বাহু 3 রকম, অর্থাৎ 3টি বাহুই কিন্তু অসমান। যেহেতু 3টি বাহু অসমান তো এদেরকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তারপরে 9 নম্বরে ক্ষুদ্রতর বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়? ক্ষুদ্রতর বোঝাতে এখানে যে প্রতীকটি দেখিয়ে দিয়েছি এই প্রতীক ব্যবহার করা হয়। 10 নম্বরে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টি শূন্য, তো 4টি শূন্য যদি হয়, এখন 100 দিয়ে যদি ভাগ হয় সেক্ষেত্রে এখানে এই শূন্য এভাবে যদি বাদ দেই তার মানে এখানে পাওয়া যায় কত? 100। তো উত্তর হচ্ছে 100। তারপরে 2 নম্বরে যে আকৃতি বা অক্ষর দ্বারা অজানা সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে ড্যাশ প্রতীক বলা হয়, তাকে অজানা প্রতীক বলা হয়। খ নম্বরে 47 ভাগ 6 সমান 7, তাহলে এখানে ড্যাশ আছে অর্থাৎ ড্যাশে কি বসবে? ড্যাশে মূলত ভাগশেষ কত সেটি জানতে চাওয়া হয়েছে। তার মানে 6 দিয়ে 47কে যদি ভাগ করা হয় 6 7 42, 6 7 42 এবং এখানে ভাগশেষ থাকে তাহলে 5। তো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানগুলো কিন্তু পরীক্ষার খাতায় অবশ্যই তুলতে হবে। গ নম্বরে 2 3 5 7 হলো ড্যাশ সংখ্যা, 2 3 5 7 হলো মৌলিক সংখ্যা। কারণ এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো কেবলমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এই সংখ্যাগুলো ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 180 ডিগ্রি কোণকে ড্যাশ কোণ বলে? 180 ডিগ্রি কোণকে সরল কোণ বলে। প্রক্রিয়া প্রতীক ড্যাশটি, প্রক্রিয়া প্রতীক হচ্ছে 4টি।
যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। 3 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। এখানে আছে 7 যোগ 8 গুণ, তারপরে এখানে খালি ঘর সমান 71। এখানে কোন সংখ্যাটি বসালে মূলত গাণিতিক বাক্যটি সত্য হয়? তো আমরা জানি যেহেতু যোগ আছে এবং একটি আছে গুণ, তার মানে যোগ এবং গুণের মধ্যে আগে হচ্ছে গুণের কাজ। তাই এখানে আমি এমন একটি সংখ্যা বসাবো, অর্থাৎ এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যাতে এই সংখ্যা এবং এই সংখ্যা গুণ করলে পরে তারপরে তার সাথে যদি 7 যোগ করা হয় তাহলে এখানে সেই যে ফলাফল 71 যেন পাওয়া যায়। তো আমরা দেখলাম 8 যদি বসাই, 8 গুণ 8, 8 8 64, 64-র সাথে যদি 7 যোগ করি তাহলে 71 পাওয়া যায়। তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে 8। খ নম্বরে 12 কেজি চালের দাম 108 টাকা হলে 1 কেজি চালের দাম কত? তার মানে 12 থেকে যদি আমি 108কে ভাগ দিই তার মানে উত্তর হচ্ছে 9। গ নম্বরে 650 ভাগ 26 সমান 25, এখানে ভাজ্য কত? তো আমরা জানি এই সংখ্যাটি হচ্ছে ভাজ্য, এটি হচ্ছে ভাজক এবং এটি হচ্ছে ভাগফল। তারপর আছে ঘ নম্বর 7-এর 5টি গুণিতক লেখো। এখানে 7-এর 5টি গুণিতক লিখে দিয়েছি, অর্থাৎ 7-এর ঘরের যে নামতাগুলো রয়েছে 7কে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে এভাবে গুণ করতে করতে যে সংখ্যাগুলো পাওয়া যাবে মূলত সেগুলি হচ্ছে 7-এর গুণিতক। এখানে যেহেতু 5টি গুণিতক বলেছে তাই আমরা এখানে 5টি গুণিতক লিখলাম। 18কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করো। এখানে আমি যে সংখ্যাগুলো লিখেছি এগুলো হচ্ছে মূলত মৌলিক বাদ দিয়ে গুণনীয়ক সংখ্যাগুলো আমি লিখেছি, কারণ আমি এই অঙ্কটি বোঝানোর জন্য জাস্ট এখানে লিখেছি মৌলিক গুণনীয়ক কি কি 18-এর 1 2 3 6 9 এবং 18। কিন্তু এখানে যেহেতু বলা আছে মৌলিক গুণনীয়ক, অর্থাৎ মৌলিক গুণনীয়ক হচ্ছে কোনগুলো 18-র, সেক্ষেত্রে আমরা দেখলাম 2 3, শুধুমাত্র 2 এবং 3 কিন্তু হচ্ছে 18-এর মৌলিক গুণনীয়ক। এছাড়া আর যে গুণনীয়কগুলো আমরা পেলাম যেমন 1 6 9 18 এগুলো কিন্তু মৌলিক গুণনীয়ক নয়। তাই এই সংখ্যাটির উত্তর হচ্ছে 2 ও 3। 6 নম্বরে 235 সংখ্যাটি কোন মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য? 5 মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য। তারপরে 6 নম্বরে 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান 90 ডিগ্রি। জ নম্বরে ত্রিভুজের কতটি বাহু? উত্তর হচ্ছে 3। তারপরে ঝ নম্বরে 6 সেন্টিমিটার 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? এই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ইও ক্ষুদ্রতর নয় বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়? ক্ষুদ্রতর নয় বোঝাতে এখানে আমি যে প্রতীকটি দিয়েছি এই প্রতীকটি ব্যবহার করা হয়। এখানে ভাগ অঙ্ক থাকবে 2টি, তো 2টির জন্য এখানে নম্বর হচ্ছে এখানে 3 এবং এখানে 3, অর্থাৎ মোট নম্বর হচ্ছে এখানে 6। এখানে 5 নম্বরে 3টি ভাগ অঙ্ক থাকবে, 3টি ভাগ অঙ্কের মধ্য থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এখানে প্রতিটি ভাগ অঙ্কের জন্য নম্বর হচ্ছে 6, অর্থাৎ এখানে মোট নম্বর হচ্ছে 12। তবে আর কোন কোন ভাগ অঙ্ক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমি সেগুলো দেখিয়ে দিব, অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং 6 নম্বরে এখানে গুণিতক ও গুণনীয়ক অধ্যায় থেকে প্রশ্ন করা হবে। এখানে 3টির মধ্যে যে কোনো 2টির উত্তর দিতে হবে এবং এখানে যে প্রশ্নগুলো রয়েছে অবশ্যই এগুলো অনুসরণ করতে হবে। এছাড়া আর কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আছে জ্যামিতি। এখানে জ্যামিতির যে বিষয়টি দেখতে পাচ্ছেন এগুলো চাঁদার সাহায্যে কোণ পরিমাপ করে এর নামকরণ করতে হবে। এবং আরেকটি আছে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো, যার এখানে নির্দিষ্ট বাহুগুলো দেওয়া রয়েছে। একটি বাহু হচ্ছে 5 সেন্টিমিটার এবং আরেকটি বাহু হচ্ছে 6 সেন্টিমিটার। এগুলো অঙ্কন করা শেখাতে হবে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি। বিষমবাহু ত্রিভুজও অঙ্কন করার জন্য বলা হতে পারে। এছাড়া একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা একটি স্থূলকোণী ত্রিভুজ অঙ্কন করে এর বৈশিষ্ট্য উল্লেখ করো। এভাবে এই জ্যামিতি অংশ থেকে প্রশ্নগুলো করা হতে পারে। এখানে পেজ নম্বর 66 থেকে এখানে 11 নম্বর অঙ্কটি, তারপরে 8 নম্বর অঙ্কটি, 6 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া 64 পৃষ্ঠার এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরের যে অঙ্কটি, এই 2 নম্বর অঙ্কটি,
তারপরে এখানে ৬২ পৃষ্ঠার ২ নম্বর অঙ্কটি এবং এখানের যে ১ নম্বর অঙ্কটি রয়েছে, এই অঙ্কগুলো যদি অনুশীলন করা হয় তাহলে আশা করছি ৫ নম্বরের যে ৩টি অঙ্ক থাকবে ৩টির মধ্যে ২টি, সেই ২টির উত্তর অবশ্যই এখান থেকে কমন পড়বে। এছাড়া আমি গণিত প্রশ্নের যে অঙ্কগুলো দেখিয়েছি সেগুলো পাশাপাশি অবশ্যই করতে হবে। তারপরে ৬ নম্বরের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এখন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ৬ নম্বরের জন্য মূলত গুণিতক এবং গুণনীয়ক যে অধ্যায় রয়েছে সেখান থেকে ৩টি প্রশ্ন থাকবে, ৩টির মধ্যে ২টির উত্তর করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫ নম্বরের মৌলিক এবং কোনগুলো যৌগিক সংখ্যা সেইগুলো নির্বাচন করার জন্য ৫ নম্বরের যে অঙ্কটি রয়েছে এই ৫ নম্বর অঙ্কটি করতে হবে। তারপর এখানে ৬ নম্বর অঙ্কটি এবং এখান থেকে ৭ নম্বরের যে অঙ্কটি আছে এই ৭ নম্বরের অঙ্কটি এগুলো করতে হবে। এটি হচ্ছে ৯৬ পৃষ্ঠার অঙ্ক এবং ৯৫ পৃষ্ঠা থেকে ৪ নম্বর এবং ৬ নম্বর অঙ্কটি গুরুত্বপূর্ণ। এছাড়া পেজ নাম্বার ৯১ থেকে ৫ নম্বর অঙ্কটি এবং ৬ নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি এই অঙ্কগুলো থেকেই পরীক্ষায় 100% কমন থাকবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।